সাধারণ মানুষগুলো যদি একেবারে স্ট্রাইক করেন যে আমরা আর উৎপাদন করব না, ওই শহরের অট্টালিকার মধ্যে কিন্তু তারা না খেয়ে থাকতে হবে। কিন্তু আমরা সেটা বুঝি না। ওই তখন রাষ্ট্রীয় কোষাগারে আমাদের শ্রমের যে পয়সা, উদ্বৃত্ত পয়সাটুকু জমা হতো, সেই পয়সা পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে সেই শাসক গোষ্ঠী আমাদেরকে শোষণ করে আমাদের উচ্ছিষ্ট দেওয়া হতো। এইটার প্রতিবাদ করা হয়েছিল। তখন আমাদের সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিবাদ করেছিল যে না, আমাদের এই মানুষের হককে তোমরা নিয়ে যে আলিশান জীবন যাপন করবে, বৃত্ত বৈভব গড়ে তুলবে, আমোদ ফুর্তি করবে, এটি হবে না। আমাদেরকে ন্যায্য হিস্সা দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু সেদিন আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদের এই গ্রাম বাংলার মানুষও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা পশ্চিম পাকিস্তানি সেই হানাদার বাহিনীর হাত থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আমি এই জন্যই কথাটি বললাম যে আমাদের ভিতর এই যে গ্রামের সহজ সরল মানুষ খুব বেশি কিছু বোঝে না, বেশি বোঝার প্রয়োজনও মনে করে না, কিন্তু দেশপ্রেম, এই দেশের উপর কোন আঘাত আসবে, এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই দেশের উপর যারা জুলুম নির্যাতন করবে দেশের মানুষের উপরে, বারবার তারা প্রতিরোধ করেছে, রুখে দাঁড়িয়েছে। তার সর্বশেষ প্রমাণ হলো, মাঝখানে আরো ইতিহাস আছে, পাকিস্তানিদের হাত থেকে আমরা মুক্ত হলাম, স্বাধীনতা পেলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতার যে স্বাদ সেটি আমরা পাই নাই। আবার আমাদের দেশের শাসক গোষ্ঠী আমাদের ক্ষমতা কুক্ষিগত করে তারা শোষণ করেছে। সেখান থেকে মুক্ত হবার পরে জিয়াউর রহমান যে কয় বছর ছিলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল। আবার স্বৈরাচারী এরশাদ সরকার জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে ক্ষমতা আসে, আবার লুটপাট, আবার আন্দোলন, আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু রক্তপাত, বহু মানুষ শহীদ হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন গ্রামের, এই যে কালকে একটা প্রোগ্রাম করে আসলাম পাকুড়িয়াতে, পাকুড়িয়ার শহীদ বাজারে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই আপনাদের মতো নিরীহ গ্রামের মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। ভোরবেলা উঠে তারা, সেই ভোরবেলা ওঠার আগেই আমাদের এই সমাজের কিছু কালপেট দুষ্কৃতিকারী, তৎকালীন জামাত ইসলামের যারা কর্মী ছিল, আল শামস আল বদর বাহিনী গঠন করে তাদের তথ্যের ভিত্তিতে ওই রাজশাহী থেকে এসে, এবং মইনম একটা ক্যাম্প ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর, সেই ক্যাম্প থেকে এসে রাত্রেবেলা হঠাৎ ওই পাকুড়িয়া গ্রামে অ্যাটাক, পুরা গ্রাম ঘেরাও করে নারী পুরুষ সহ ধরে নিয়ে আসলো 128 জনকে ওই পাকুড়িয়া স্কুলে। কি নির্মম সেই চিত্র সেখানকার, সেই সময়কার সেই কাকডাকা ভরে চারিদিকে যখন নিস্তব্ধ, মসজিদে তখন তো মাইক ছিল না, মসজিদ থেকে কোন মসজিদ থেকে আজানের সেই পবিত্র ধ্বনি উচ্চারিত হচ্ছিল, হাইয়া আলাস সালাহ। ঠিক সেই সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনী নিষ্ঠুর নির্মম সেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, নির্বিচারে গুলি করে। কোন মানুষ পারে না, কোন অপরাধ তাদের ছিল না। তারা যে এমন হয়তো যে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধ করছে, কিছুই ছিল না। নারী পুরুষ নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের মাসুম বাচ্চা সেদিন ওই বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে কিন্তু মুক্তি পায়নি ভাইরা। কিন্তু আজকে তারাই আবার রাজনীতি করার জন্য এখানে নাকি খুবই সৎ, যোগ্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। আরে ভাই, যাদেরকে